বেশি পরিশ্রম না করে আজকে বাড়িতে বানিয়ে ফেলবো পনির বাটার মশলা। তো এইভাবে আমি পনির বাটার মশলা বানাই। এখানে নিয়েছি পনিরের কিউব, মানে পনির ছিল ওটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে কড়াই গরম হয়েছে, তাতে 2 চামচ ঘি দিয়েছি। এখানে কোনো তেলের ব্যবহার করব না। এখানে ওই 10-15টা মতন কাজু দিয়েছি, কাজুটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা মানে গোলমরিচ, এলাচ, দারচিনি সব দিয়ে ভেজে নিচ্ছি হালকা। তারপরে কুচো পেঁয়াজ দিলাম, আর দিলাম কয়েকটা আদার টুকরো, 2টো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর রসুন। এখানে আমি রসুনটা একটু বেশি নিয়েছি, যেহেতু রসুনগুলো মোটা মোটা ছিল না, পাতলা পাতলা ছিল। আর যদি এরকম মোটা মোটা রসুন হয় তাহলে 10-15টা নিলেই হয়। তো রসুনের টুকরোগুলো মানে রসুনের যে কোয়াগুলো সেটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ চিনি। তো আর এখানে ভালো করে সেটা ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি টমেটো। এবার টমেটোর তো বীজ আমি আপনাদের আগেই বলেছি, আমি রান্নাতে টমেটোর বীজ ব্যবহার করি না, টমেটোর বীজ ফেলেই দিই। তো এখানে ভালো করে সবটা ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ আর 2 চামচ নুন দিয়ে ভালো করে আবারও ভাজবো, যতক্ষণ না ভালো করে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবারে আমি আবারও ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পোস্ত দিয়ে ভালো করে ভাজবো, যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর পেঁয়াজ রসুন সবগুলো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবার একটু জল দেব। জল দিলে কি হবে, মশলার যে জুসি ভাবটা সেটা রয়ে যাবে। আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। আর জল না দিলে না মশলাটা একটু মানে শুকনো শুকনো হয়, আর একটু জল দিয়ে করলে মশলাটাতে একটু জুসি ভাব আসে। এবার মশলাটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপরে মিক্সিতে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব ভালো করে, কিন্তু জল দেব না। জল দিলে এই পেস্টটা খুব পাতলা হয়ে যাবে। তারপরে এটাকে পেস্ট করে নিলাম, আর এইরকম ঠিকভাবে একটা পেস্ট বানাতে হবে। তারপর কড়াইতে বাটার দিয়েছিলাম, তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, আর মিক্সির বাটিতে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু এর মধ্যে কাজুর পেস্ট রয়েছে। তো যাই হোক, ভালো করে নাড়তে হবে যতক্ষণ না সাইড থেকে একটু তেল তেল দেখা যাচ্ছে। তারপরে একটু নুন দিয়ে দিলাম আমি। তো তারপরে আরও ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল। যতটা আমি গ্রেভি রাখবো ঠিক ততটুকুই জল দেবো। তারপর যখন জলটা একটু ফুটে আসবে তখন ভালো করে নাড়তে হবে। আর একটু ফুট এলে মানে জলটা একটু ফুটে এলে তখন পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা আমি আগে থেকে ভাজতে পারতাম, কিন্তু আমি আগে থেকে ভাজলে পনির অনেক সময় শক্ত হয়ে যায়। তো এমনি করে কম আঁচ করে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকা সরিয়ে আর গ্রেভিটা একটু বেশি রাখবো, কারণ পরে টেনে যাবে। দিয়ে বাটারের একটা কিউব দিয়ে দিয়েছি, আর একটু মেথি পাতা হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, তা নাহলে বাটারের গন্ধটা চলে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, খাওয়ার সময় খুলবো। রেডি হয়ে গেছে গরম গরম রুটি আর পনির বাটার মশলা। তো এই পনিরটা দেখুন কি সফট হয়েছে। আর এইভাবে যদি পনির বাটার মশলা বানানো যায় তাহলে খুব কম সময়ে অল্প পরিশ্রমে জিনিসটা হয়েও যায়, আর খেতেও খুব ভালো লাগে। আর আমার বাড়িতে আমার হাতের এই পনির বাটার মশলা খেতে সবাই খুব ভালোবাসে, জানেন তো। একবার এইভাবে বানাবেন, বাড়িতে কেউ বুঝতেই পারবে না রেস্টুরেন্ট থেকে আনানো না বাড়িতে বানানো।